হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালে সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি ব্লগ ভিডিওটা শুরু করছি। তো তোমরা অবশ্যই 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 প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার চেষ্টা করো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। খুবই সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে একটু ফ্রেশ হয়েছি। হয়ে যাওয়ার পরে বাইরের পরিবেশটা এত সুন্দর ছিল, আমি না ভিডিও করে থাকতে পারলাম না। তো একটু ভিডিও করলাম, ছাদে গিয়েছিলাম, প্রচুর রোদ জানো তো, সকাল থেকেই দেখলাম প্রচুর রোদ। তো একটু আমি ভিডিও করলাম, করে এসে ব্রাশ করতে করতেই উপরে গিয়েছিলাম ছাদে। তো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে আমি নিচে এলাম। তো আদি সকাল থেকেই হচ্ছে, তার জন্য একটু ওই বেগুনি ভাজবো। তো আগের দিন হচ্ছে বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমি পরের দিন দেখলাম যে রোদ আছে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, দেখে হচ্ছে ভাবলাম একটু রান্না বান্না করা যাক। অনেক দিন থেকে তেমন কিছুই ভালো রান্না হচ্ছে না বাড়িতে। তো বাবুর হচ্ছে ইচ্ছে ছিল সকাল থেকে হচ্ছে লুচি বেগুনি এইগুলোই খাবে। তো আমি এখানে ওই যে বেগুনি কেটে এখানে শুরুও করে দিয়েছি, বেসন রেডি করে ভাজা শুরু করে দিয়েছি, অলরেডি ভাজা হয়েও গেছে আমার। তো টিফিন বানাতে বানাতে হচ্ছে আমি হচ্ছে দুপুরে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, কারণ অনেক কিছুই রান্না হবে আজকে আদির জন্য। তো সেই জন্যে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, কারণ ওয়েদারটা খুবই ভালো ছিল জানো তো। আগের দিন রাতে হচ্ছে বৃষ্টি হয়েছে, তার জন্য সকালে একদম দেখতেই পাচ্ছ একদম চোখা হয়ে রোদটা বেরিয়েছে, কিন্তু রোদের তেজ তেমন নেই। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে আর হালকা হালকা মেঘলাও হয়ে আছে। দারুণ ওয়েদার জানো তো, ওই দিন বেশ ভালোই ওয়েদার ছিল। তো সেই জন্য ভাবলাম টিফিন বানাতেই রান্নাটাও কমপ্লিট করে নিই, কারণ আদি চলে আসবে স্কুল থেকে, ও আবার খেতে চাইবে, আর ওর হচ্ছে মর্নিং স্কুল হচ্ছে। তো এই জন্য এখানে হচ্ছে বেগুনি ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে তেলটা বসিয়ে দিয়েছিলাম, আর মাঝে হচ্ছে চিংড়া মাছটা ভাজা অলমোস্ট ডান হয়ে গেছে। এদিকে লুচিটাও ভাজা চলছে, আর ওই সাইডে হচ্ছে মশলা কষে হচ্ছে ফুলকপি আলু আর ওই মটরশুঁটি দিয়ে সেটা হচ্ছে একটা মাখা মাখা তরকারি, ওই কষা কষা তরকারি বানাবো, সেই জন্য সেটার রেডি করছিলাম। সেটাও অলমোস্ট ডান হয়ে গেছে, রেডি সবই হয়ে গেছে। এখানে এটা হচ্ছে জানো তো বেগুনি কালারের, ওই পার্পেল কালারের হচ্ছে ফুলকপি নিয়ে এসেছিলো কলকাতা থেকে ওর পাপা। তো সেটাই ভাবলাম আজকে একটু লুচি আর ফুলকপি দারুণ লাগবে। আর এই ফুলকপিটার টেস্ট জানো তো খুবই সুন্দর। এটা নর্মাল হচ্ছে ভাপিও তোমরা একটু হালকা নুন আর ওই ব্ল্যাক পেপার দিয়েও খেতে ভালোই লাগে। তো আমি ভাবলাম একটু কষা কষা করে বানাই, ভালোই লাগবে লুচির সঙ্গে। তো আমার এদিকে লুচিও করে নিচ্ছি, প্লাস হচ্ছে তরকারিও হয়ে এসছে। আর চিংড়ি মাছের হচ্ছে একটু কষা কষা বানাবো, চিংড়ি মাছ নয় সরি, চিংড়া মাছ। তো সেটাও কষা কষা বানাবো। আর বাকি চিংড়া মাছগুলো ভাজা হয়ে গেছে, কিছুটা বাকি ছিল সেটাই ভাজছি এখানে। আর এই সাইডে হচ্ছে লুচিটাও কিছুটা হয়ে গেছে, কিছুটা বাকি ছিল, সেটাই কমপ্লিট করছি আস্তে আস্তে করে। তো চিংড়া মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে আমার লুচিটাও ভাজা হয়ে গেছে, বেগুনি ভাজা হয়ে গেছে, ফুলকপির কষাও হয়ে গেছে। আর এটা হচ্ছে চিংড়া মাছের জন্য মশলাটা কষে নিচ্ছি। চিংড়া মাছও ভাজা হয়ে গেছিলো, অনেকগুলো চিংড়া মাছ, তো সেই জন্য কিছুগুলো ভেজে রেখেছি ওর ভাজা ভাজা খাবে বলে, আর বাকিগুলো হচ্ছে রান্না করব। তো সেটাই, তার জন্য এইদিকে মশলাটা রেডি করছিলাম। মশলা রেডি হয়েও গেছে, চিংড়া মাছটা এবার রেডিও হয়ে যাবে। তো
তো চিংড়া মাছটা এখানে একদম কষা কষা বানিয়েছি, রেডি হয়ে গেছে। আর হচ্ছে বাকি ছিল হচ্ছে রাঙালুর ভাজা। তো রাঙালুটা আমি কিভাবে ভেজে নিই, আগে হচ্ছে নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিই, তারপরে হচ্ছে তেল দিয়ে তার উপরে রাঙালু ভাজাটা দুই সাইড ভালো করে একটু কড়া করে ভেজে নিই। নেওয়ার পরে হচ্ছে লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, মানে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ বেটে একদম মশলা দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নিই। দারুণ খেতে লাগে জানো তো। এগুলো কমাতে হবে, অনেক দিয়ে দিয়েছি আমি। তো রাঙালুর ভাজাটা রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে পাবদা মাছটা করে নেবো। পাবদা মাছের কষা কষা ঝাল বা ঝোল যাকেই বলো, কারণ সর্ষে বাটা দিয়ে করবো না, এমনি মশলা দিয়েই ঝোল টাইপেরই করব, মানে মাখা মাখা ঝোল টাইপেরই করব। তো এখানে হচ্ছে পাবদা মাছটা ভেজে রেখেছিলাম, আর এই যে মশলা কষে রান্নাও করা হয়ে গেছে। পুরো রান্নাটা আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ অনেক কিছুই রান্না হচ্ছে, সব কিছু রান্না দেখানোর মতন সম্ভব হয় না। তো পাবদা মাছের কষা কষা ঝালটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটা সরষে বাদ দিয়েই রান্না করে। তো প্রায় এই ধরনের রান্নাই হয় বাড়িতে। তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে বলেই রান্না করছি, এত কিছু নয়তো একদমই করতাম না, কারণ খুবই গরম আর এত রিচ খাবার বা তেল দেওয়া খাবার ভালোই নয়, একদমই ভালো নয়। তাও ওয়েদারটা ভালো ছিল দেখেই রান্নাটা করছি অনেক কিছু, কারণ আদি হচ্ছে রেজাল্ট ভালো করেছে আর আমি বলেছিলাম রান্নাবান্না করে দেবো, একটু ঠান্ডা হোক ওয়েদারটা, আমি রান্নাবান্না করে দেবো। তো ওর জন্য এখানে হচ্ছে ওই কাতলা মাছের হালকা একদম তেল, মানে মাছটা ভেজে নিয়েছি, তো একদম অল্প তেল দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে জাঁকিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে বেগুন ভাজা করেছিলাম, ওর বেগুন ভাজা খুবই ভালো লাগে। আর এই দিকে হচ্ছে ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে, মাংসের ঝোলটাও রেডি হয়ে গেছে, আর এই দিকে হচ্ছে ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে। আর ওই পাশে হচ্ছে মেজো পিসিমণির হচ্ছে মোরলা মাছের টক হচ্ছে, কারণ পিসিমণির টক ছাড়া একদমই কিছু খেতে পারে না, সে শীত কি গরম কি, মানে এনি টাইম পিসির হচ্ছে টক লাগে। তো সকাল সন্ধ্যা বিকাল এনি টাইম পিসির টক লাগে, টক ছাড়া কিছুই খেতে পারে না। তো এত কিছু রান্না হয় পার ডে, এইভাবেই রান্না হয় বাড়িতে। তো তাও পিসি কিন্তু খায় না, টকই চাই পিসির। তো এখানে আমার চাটনিও হয়ে গেছে, মোট সব রান্না ডান, সব কিছুই রেডি হয়ে গেছে। এইদিকে ওই ফ্রাইড রাইস আর মাংসটা জাস্ট হালকা আঁচে বসিয়ে রেখেছি। তো আর আমার রান্নাঘরের অবস্থা ওই দিন যা হয়েছে সেটা একদম মানে না দেখালে তোমরা বিশ্বাস করবে না। তো কখন পরিষ্কার করব কি করব জানি না। তো সব কিছু আপাতত রান্না হয়ে গেছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করেছি আমি আজকে। তো রান্নাতে মানে করেছিলাম হচ্ছে ফুলকপি আলুর কষা, আর মানে ওই চিংড়া মাছের হচ্ছে কষা, সবই কষাই বানিয়েছিলাম। পাবদা মাছের ঝাল টাইপের বা ঝোল যাই বলো না কেন ওটাই করেছিলাম। চাকা চাকা লাল বেগুনের ভাজা, কাতলা মাছের ভাজা, পাবদা মাছের ভাজা, চাটনি খেজুর দিয়ে করেছিলাম, মানে কিশমিশ খেজুর দিয়ে টমেটো দিয়ে। আর হচ্ছে আলুর কষা বানিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। লুচি হয়েছিল, বেগুনি ভাজা হয়েছিল, রাঙালুর ভাজা হয়েছিল, মোল্লা মাছের টক হয়েছিল, মাংসের ঝোল হয়েছিল, ফ্রাইড রাইস হয়েছিল, আবার এমনি সাদা ভাতও হয়েছিল, কারণ পিসিরা হচ্ছে কেউ ফ্রাইড রাইস খাবে না, সেই জন্য তাদের জন্য হচ্ছে ভাত হয়েছিল, আর আমাদের সবার জন্য হচ্ছে ফ্রাইড রাইস হয়েছিল। তো এলকেজিতেই হচ্ছে অলিম্পিয়ার এক্সামটা হয়েছিল, এখনই রেজাল্ট আউট হলো। এখন এলকেজি থেকে ইউকেজিতে উঠে পড়েছে, 4 র্যাঙ্ক করেছে স্কুলের। তো সেই জন্য বলেছিলাম যে ভালো অলিম্পিয়ার ভালো রেজাল্ট করেছো, তার জন্য স্কুলেও রেজাল্ট ভালো করেছে, সেই জন্য ভাবলাম যে তোমার জন্য গাড়ি কিনে দেবো বলছিলাম না। তো ওনার গাড়িটা চলে এসছে, আর উনি এসেই বলল আমি কিছুই খাবো না, আমাকে ডিম ভেজে দাও, ডিম ভাজা খাবো। আর গাড়ি পেয়ে তার খাবার দিক থেকে তার মন উঠে গেছে, ওইটা পেয়ে প্রচুর খুশি। তো ওইটা নিয়েই অনেকক্ষণ খেলাধুলা করলো, আর দুপুরে একদম অল্প করে খেয়েছে। তো ওর জন্য এত কিছু বানিয়েছে, ও কিন্তু ওই দিন কিছুই খায়নি, আর স্কুল থেকে এসে খেতেও ইচ্ছে করলো না, কারণ গাড়িটাও পেয়ে গেছে না, এই জন্য খাওয়ার দিক থেকে মন উঠে গেছে। তো যাই হোক আমরা সবাই খেয়েছি, খুব আনন্দ করেই খেয়েছি, ওর উপলক্ষেই রান্নাবান্না হয়েছিল, তো আমরাই খেয়ে নিয়েছি সব, ও আর তেমন কিছুই খায়নি। তো এই ছিল হচ্ছে আজকে একটা সুন্দর ব্লগ ভিডিও। তোমাদের কোনো কিছু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম
তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন সবাইকে টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো।